হ্যালো বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেল রাইডিং উইথ রিদেমে। আমি পাপাই আজকে ব্লগে শেয়ার করতে চলেছি যেসব ভাইয়েরা নতুন র্যাপিডো বাইক ট্যাক্সি জয়েন করবে বলে চিন্তাভাবনা করেছে, তবে তারা যা আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করেছিল যে কীভাবে দাদা জয়েনিং করব, জয়েনিং প্রসেসটা আমাদেরকে শেয়ার করো। আর এর সাথেই তোমরা জানতে চেয়েছিলে যে কীভাবে আমি হাইওয়েতে গাড়ি চালাবো, কলকাতার ট্রাফিক রুল সম্বন্ধে তোমাদের কোনো নলেজ নেই, তো সেই নলেজগুলো তোমাদের সাথে শেয়ার করতে বলেছিলে। তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে জয়েনিং প্রসেস র্যাপিডো বাইক ট্যাক্সির কীভাবে তোমরা বিগিনার থেকে এক্সপার্ট হবে, আর কলকাতার রুলস রেগুলেশন ট্রাফিক সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ইন ডিটেলসে। তো আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যেভাবে কাজ স্টার্ট করেছি শুরুতে, যে এক্সপিরিয়েন্সটা আমি গেইন করেছি, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ করো না বন্ধুরা। আর যদি ভিডিওটা তোমাদের উপকারিতা লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি আমার বাড়ির পাশ থেকে প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে পড়েছি। আর ইনি হচ্ছেন আমার রেগুলার প্যাসেঞ্জার। ইনি সপ্তাহে 3 থেকে 4 দিন আমার সাথেই যায়। তো এর ফলে আমার সুবিধা হয় যে আমার টাইমের পাঞ্চুয়ালিটিটা ঠিক থাকে। আর আজকে আমি 4টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে। আর ইনি যাবেন এই মলের কাছে। তো এই মলের কাছে ইনি ড্রপ করবো, আর ওখান থেকে আমি ভাড়া পেয়ে যাব নেক্সট রাইড। আর যেতে যেতেই তোমার সাথে কিছু কথা শেয়ার করি। তোমরা যারা র্যাপিডো জবে জয়েন করতে ইন্টারেস্ট দেখিয়েছো আমার ভিডিও দেখার পর, তো তাদেরকে আমি প্রথমত সুস্বাগতম জানাই র্যাপিডো বাইক কমিউনিটিতে। আর এর সাথেই তোমাদের কিছু জানিয়ে রাখি র্যাপিডো বাইক জবটা কী রকম, কী ধরনের, এর কী কী সুবিধা আছে আর কী কী অসুবিধা রয়েছে। কারণ তুমি একটা কাজে জয়েন করবে যখন, তার সুবিধা অসুবিধা দুটোই জানা দরকার। তাই প্রথমত আমি তোমার সুবিধাগুলো দিয়ে বলি। আমি র্যাপিডো বাইক জবটাকে 5 ভাগে ভাগ করেছি, তো সবটাই সুবিধাজনক। এবার তার মধ্যে প্রথমত এই বাইক জবটা তোমার এনজয়েবল। দ্বিতীয়ত নো টাইম লিমিট। তৃতীয়ত এনি টাইম ওয়ার্ক। চতুর্থ ইকো ফ্রেন্ডলি। আর পঞ্চম নিড ইওর বেস। তো এই 5টা বেসে আমি ভাগ করেছি। তার মধ্যে প্রথমত এনজয়েবল কেন বললাম? এনজয়েবল এই জন্যই কারণ তোমাদের মধ্যে যারা রাইড করতে ভালোবাসো, ট্রাভেল করতে ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, তো বিশেষ করে তাদের জন্য এটা এনজয়েবল। যেমন আমার এটা এনজয় লাগে, মজা লাগে। কাজের সাথে সাথে আমার টাকাও ইনকাম হয়ে যায়। তো সেহেতু আমি এনজয়েবল বলেছি। দ্বিতীয় বলেছি ইকো ফ্রেন্ডলি। কারণ তুমি এখানে কাজের পাশাপাশি তুমি বিভিন্ন মানুষের সাথে পরিচিত লাভ করবে, কথাবার্তা হবে, গল্প হবে, একে অপরের কথা জানবে। তো এটা খুব ভালো, যেটা তোমার ঘরে বসে থেকে বা অন্য কোথাও টাইম কাটানোর থেকে এটা সবচেয়ে বেস্ট মনে হয়। তুমি বিভিন্ন লোকের সাথে পরিচিতি লাভ করবে। তো এই জন্য ইকো ফ্রেন্ডলি বলেছি। তৃতীয়ত বলেছি নো টাইম লিমিট বলার কারণ এখানে তুমি কোনোরকম টাইমের বাধা ধরা নেই। তুমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কাজ করতে পারো। তোমার 1 ঘন্টা ইচ্ছে 1 ঘন্টা কাজ করতে পারো, 2 ঘন্টা ইচ্ছে 2 ঘন্টা কাজ করতে পারো। চতুর্থ বলেছি যে এনি টাইম ওয়ার্ক। তুমি এখানে এনি টাইম মানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তুমি কাজ করতে পারো। যেমন তুমি সকালে করো, কি বিকালে করো, কি দুপুরে করো, কি রাতে করো, তোমার ইচ্ছে মতো কাজ করতে পারো। লাস্ট যেটা বলেছি পঞ্চম, এটা নিড ইওর বেস। মানে তুমি এখানে তোমার নিড অনুযায়ী তুমি কাজ করতে হবে। তোমার আজকে 1000 টাকা ইনকাম, 1000 টাকা দরকার তোমার, তুমি 1000 টাকা অনুযায়ী তুমি কাজ করবে, টাইম দেবে কাজে। এই মার্কেটে তোমার 2000 টাকা দরকার, 2000 টাকা অনুযায়ী তুমি মার্কেটে টাইম দেবে। তো তোমার নিডের উপর বেস করে তুমি কাজ করতে পারবে এখানে, সেখান থেকে ইনকাম করে নিয়ে আসতে হবে। এই হলো তোমার সুবিধা। তো এর সাথে সাথে এবার অসুবিধাগুলো তোমাদের জানা দরকার। তো অসুবিধাগুলোর মধ্যে 4টা মেন গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা হতো ট্রাফিক জ্যাম ও ট্রাফিক আইন, এর সাথে ট্রাফিক পুলিশের অত্যাচার। দ্বিতীয় বুকিং রিলেটেড সমস্যা। তৃতীয় কাস্টমারজনিত সমস্যা। আর চতুর্থ তোমার বাইকের সমস্যা। তো এই 4টে সমস্যা আমার মতে মনে হয় যে সবাইকে ফেস করতে হয়। আর এই 4টে সমস্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সমস্যাটা বললাম, ট্রাফিক জ্যাম ও ট্রাফিক আইন
আর ট্রাফিক পুলিশের অত্যাচার। তো এই তিনটে জিনিস একই ক্যাটাগরিতে রেখেছি আমি, কারণ তুমি কলকাতাতে রাইড করতে গেলে তোমাকে ট্রাফিক জ্যাম ফেস করতেই হবে, আর এর সাথেই তোমাকে ট্রাফিক আইন যদি না জানা থাকে তাহলে ট্রাফিক পুলিশের খবরে পড়তে হবে, আর ট্রাফিক পুলিশের খবরে পড়লে তোমাকে 500 টাকা 1000 টাকা গাচ্ছে যাবে, মানে তোমার একদিনের মেহনত চলে যাবে। তো সুতরাং তোমাদের এই তিনটে বিষয়ে জানা দরকার খুবই, আর এই তিনটে বিষয়ে আমি তোমাদের জানাবো। তোমরা শুধুমাত্র আমার ভিডিওটা ফলো করো আর ঠিকঠাকভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, তাহলেই তোমরা সম্পূর্ণ বুঝে যাবে, আর এরপর তোমাদের কাজ করতে আশা করি অসুবিধা হবে না। তো এই 1 নম্বর পয়েন্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। দ্বিতীয় পয়েন্ট বুকিং রিলেটেড সমস্যা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই বুকিং রিলেটেড কী সমস্যা দেখা যায় সেটা বলে দিচ্ছি নতুনদের জন্য। যখন নতুনরা রাইড অ্যাপ ওপেন করে তাদের রেটিং কিন্তু থাকে হচ্ছে সাধারণত 5ই থাকে, আর তাদের হচ্ছে রাইড কিন্তু 0 থাকে। তো অনেক স্ক্যামার আছে যারা নতুনদেরকে টার্গেট করে কীরকমভাবে, তারা ফেক বুকিং করে তোমরা সেটা অ্যাকসেপ্ট করবে, হয়তো হাই রেট ভাড়া দিয়ে বুকিং করবে, আর তোমরা সেটা অ্যাকসেপ্ট করার পর তখন তোমাদের কাছে কল আসবে যে দাদা আপনি কোথায় আছেন, আমার লোক দাঁড়িয়ে আছে, উনি এই অমুক জায়গায় যাবেন, তো আপনার ইউপিআই নাম্বারটা বলুন, আমি টাকা পাঠাচ্ছি। ওনার কাছে টাকা নেই, 2000 টাকা পাঠাচ্ছি, আপনি 2000 টাকার মধ্যে আপনি 200 টাকা রেখে দেবেন আর 800 টাকা ওনাকে রিটার্ন করে দেবেন। এইভাবে তোমাদেরকে ফোন কলে বলবে, আর তোমরা হয়তো সেই ফাঁদে পড়বে। কারণ আমি এক টাইম পড়েছিলাম, কিন্তু আমাকে স্ক্যাম করতে পারিনি, আমি জাস্ট শুনেছিলাম কি করে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটায়, তো সেটাই জানার জন্য আমি করেছিলাম, তো কিছু করতে পারিনি। তো তোমাদেরকে এইভাবে স্ক্যাম করবে, তোমাদের ইউপিআই নাম্বার বা তোমাদের বারকোড তুমি পাঠাবে, তখন ওরা কী করবে বলো তো, স্প্লিট পেমেন্ট বলে একটা অপশান হয়, যেখানে তোমার কাছে ওরা রিকোয়েস্ট পাঠাবে 2000 টাকা, তোমাকে কিন্তু 2000 টাকা পাঠাবে না, তোমাকে রিকোয়েস্ট পাঠাবে ওরা নেওয়ার জন্য, আর তুমি সেই ফাঁদে পড়লে তোমার 2000 টাকা জলে। এই স্ক্যামগুলোতে তোমার সাবধান থাকবে। আর তৃতীয় যেটা আছে যে কাস্টমারজনিত সমস্যা, অনেক কাস্টমার আছে যে ফেক বুকিং করে, অথবা অনেক কাস্টমার বুকিং করবে কিন্তু তুমি লোকেশান আসার পর সেই বুকিংটা ক্যান্সেল করে দেবে। এগুলো অ্যাকচুয়ালি কিছু বদমাস কাস্টমার রয়েছে, আর কিছু বদমাস র্যাপিডো ড্রাইভার রয়েছে যারা এই কাজগুলো করে, যে নতুন যারা রয়েছে তারা এই ফাঁদে পড়বে না, তারা যখন রাইড নেবে তখন তার রাইড এক্সপিরিয়েন্স দেখে নেবে আর রেটিং দেখে নেবে। যখন তুমি দেখবে যে 4.5-এর নিচে আছে, তখন তুমি একটু চিন্তাভাবনা করে কথা বলবে, আগে কনফার্ম হবে, তারপরেই কিন্তু সেই রাইডে যাবে, নইলে তোমার কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। আর চতুর্থ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে কি তোমার বাইক রিলেটেড সমস্যা, যে তোমার তুমি যে বাইকটা চালাচ্ছ সেটা তুমি চালাতে হঠাৎ করে সমস্যা দেখা দিতেই পারে, হয়তো তোমার গাড়ি পাংচার হয়ে গেল, হয়তো তোমার গাড়ি স্টার্ট নিচ্ছে না, এরকম সমস্যা দেখা দিতেই পারে, যেটা আমিও প্রথম ফেস করেছি। আমার যেহেতু ইলেকট্রিক বাইক, তো প্রথমের দিকে আমার নলেজ ছিল না, তো আমি যেখানে সেখানে রাইড নিয়ে চলে যেতাম, আর আমার ডিস্টেন্স সম্বন্ধে আইডিয়া ছিল না, তো সেই নিয়ে আমার একটু সমস্যা দিয়ে দাঁড়িয়েছিল। তো যে তার কারণে তোমাদেরকে আমি আগে থেকে সেই জিনিসগুলো শেয়ার করছি, যাতে সেই সমস্যাগুলো পড়তে না হয়। তো এই হলো মেন 4টে সমস্যা। আর একটা লোকেশন তোমাকে বুঝে তোমাকে রাইড নিতে হবে। প্রথমে তো তোমার লোকেশন নিয়ে সমস্যা দেখা দিবে, কি কোন লোকেশনটা তোমার কাছে বেস্ট, তুমি ভুলভাল লোকেশনে হয়তো রাইড নিয়ে ফেলবে, তবে আস্তে আস্তে এটা শিখে যাবে, এটা কোনো ব্যাপার নয়। আর তো এই হলো তোমার র্যাপিডো বাইক জবের হচ্ছে সুবিধা অসুবিধা। এবার তোমাকে মেন যে কীভাবে জয়েন করবে এই কাজের জন্য, সেটা আমি তোমাকে এই রাইডটা কমপ্লিট করে শেয়ার করছি। হ্যাঁ, তো প্রথম ভাড়া বউনি করলাম 150 টাকা দিয়ে। এরপরে এখন এখান থেকে কোথায় ভাড়া পাওয়া যায় সেটাই দেখার বিষয়। চলো অ্যাপগুলোকে অন করে দিই। আর আমি সাধারণত অ্যাপ ইউজ করি, সেটা উবের অ্যাপ ইউজ করি, আর হচ্ছে এনড্রাইভ ইউজ করি, আর যাত্রী সাথী ইউজ করি রাইডিং অ্যাপের মধ্যে। আর পার্সেলের জন্য আমি পোর্টার অ্যাপ ইউজ করি। তো তোমরা যারা নতুন রয়েছো তাদেরকে সাজেস্ট করবো আমি যে তোমরা শুরু করবে শুধু প্রথমত র্যাপিডো অ্যাপ দিয়ে। যারা একদম স্টার্টিং করবেন নতুন একদম, তারা
র্যাপিডো অ্যাপ দিয়ে শুরু করবে। র্যাপিডো অ্যাপের রাইডগুলো ইজি হয় আর তুমি খুব সহজে কাজ শিখতে পারবে র্যাপিডো অ্যাপ দিয়ে শুরু করলে। আর আমি সাধারণত প্রথমে র্যাপিডো অ্যাপ দিয়ে শুরু করেছিলাম, পরে আমি ইনড্রাইভ, যাত্রী, ওলা, উবের এগুলো ইনস্টল করেছি। তো তোমাদেরকে আমি সব গাইড করছি। আগে রাইড নেক্সট রাইড আমি অ্যাকসেপ্ট করিনি, তারপর বাকি গাইডগুলো করছি, তোমাদের ইনফরমেশানগুলো শেয়ার করছি। বন্ধুরা, আমি একটা পার্সেল বুকিং পেয়েছি এখান থেকে, যেটা যাবে তপসিয়ার দিকে, আর ভাড়াটা দেখিয়েছে 134 টাকা। তো হয়তো সেখানে 150 টাকা হয়তো পাবো, এখনও কথা হয়নি, কাস্টমারকে সাথে কথা বলতে হবে। পার্সেলটা পিক আপ করতে যাচ্ছি, পিক আপ ডিস্টেন্স রয়েছে 1.3 কিলোমিটার। তো চলো এটা পিক আপ করি, তারপরে তোমার সাথে বাকি শেয়ার করছি। বন্ধুরা, আমি পার্সেলটা পিক আপ করে ড্রপ পৌঁছে দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে তোমার সাথে বাকি কথাগুলো শেয়ার করি। তো তোমরা জানতে পারলে যে র্যাপিডো বাইক কাজটা কী ধরনের। এবার তোমাদের বলি এই কাজে জয়েন করবে কিভাবে। তো এই কাজে জয়েন করতে গেলে তোমার যে ডকুমেন্টসগুলো লাগবে, প্রথমত একটা আইডেন্টি প্রুফ, তোমার গাড়ির আরসি বুক, আর তোমার ড্রাইভিং লাইসেন্স, আর একটা তোমার লাইভ সেলফি। তো এই কটা জিনিস তোমার লাগবে জয়েন করতে গেলে। এবার তুমি জয়েন কিভাবে হবে? জয়েন হওয়ার জন্য তুমি প্রতিটা রাইড অ্যাপগুলো ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, আর ইউটিউবে দেখে নেবে কীভাবে তোমার রেজিস্টার করতে হয়। কারণ আমি যদি তোমাদেরকে বলতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর তার জন্য আমাকে পার্টিকুলার একটা ভিডিও বানাতে হবে। সুতরাং তোমাদের জন্য ইজি হবে যে তোমরা ইউটিউব থেকে রেজিস্টার কীভাবে করতে হয় সেটা দেখে নেবে, আর সেভাবে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার সাথে সাথে দেখবে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আইডি ভেরিফাই হয়ে খুলে যাবে। তো এবার তোমরা কোন আইডিটা তোমাদের জন্য সবথেকে সুইটেবল হবে প্রথম কাজের জন্য, কমফোর্ট পাবে কাজ করে, আর তোমার ইজি হবে শেখার জন্য, এই লাইনটা শেখার জন্য। তো সেটা আমি তোমাদের সাজেস্ট করব। আমি প্রথমত আমি নিজের যে এক্সপিরিয়েন্স সেইটা শেয়ার করছি, সেটাই বলছি। আমি যখন শুরু করেছিলাম তখন র্যাপিডো দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বর্তমানে আমি র্যাপিডো করি না। র্যাপিডো শুরু করেছিলাম, র্যাপিডো এখনও আমি তোমাদের সাজেস্ট করবো র্যাপিডো করতে। কারণ র্যাপিডো এমন একটা অ্যাপ যেখানে তুমি ইজিলি রাইড নিতে পারবে, রাইড ড্রপ করতে পারবে, আর এর সাথে সাথে তুমি ওখানে ইনসেন্টিভও কামাতে পারবে। বাকি অ্যাপসগুলোতে সেরকমভাবে ইনসেন্টিভ দেয় না, তবে র্যাপিডোতে তোমার ইনসেন্টিভটা দেয়। র্যাপিডোর কমিশন চার্জটা বেশি বলে আমরা র্যাপিডো করি না, আমি করি না র্যাপিডো। কারণ আমি সমস্ত অ্যাপ রাখতে হয় আমাকে, আমি সব ধরনের অ্যাপ রেখে কাজ করি, তো আমার ইনসেন্টিভ টার্গেট হিট করতে পারি না, যার কারণে আমি র্যাপিডোটা ইউজ করি না। তো তোমরা যেহেতু নতুন শুরু করবে, যারা ফ্রেশার, একদমই কোনো দিনও রাইড ফাইড করোনি, তাদের জন্য আমি রেফার করবো র্যাপিডো নাও। র্যাপিডো ডাউনলোড করো, র্যাপিডো খুব ইজি, আর এটা ডকুমেন্টস ভেরিফিকেশন মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো তোমাদের জন্য ইজি হবে, আর এখানে রাইড অ্যাকসেপ্ট করতে অনেক সুবিধা, ইজি। তো এবার তোমার হয়ে গেল কোন অ্যাপটা তোমার জন্য সুইটেবল সেটা বলে দিলাম। র্যাপিডো ছাড়াও তুমি ইনড্রাইভ নিতে পারো, তবে ইনড্রাইভের ক্ষেত্রে আমি বলবো ইনড্রাইভে বার্গেনিং করতে হয়। তুমি কোন জায়গাতে কোন সময় কত টাকা বার্গেনিং করবে সেটা তুমি ঠিকঠাক না করতে পারলে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। আর ইনড্রাইভের একটা জিনিস সমস্যা আছে, ইনড্রাইভে তোমার রাইডিং এক্সপিরিয়েন্স শো করে, মানে তুমি কতগুলো রাইড নিয়েছো সেই রাইডিং এক্সপিরিয়েন্সটা শো করে। তো সুতরাং তুমি যখন কাউকে রিকোয়েস্ট পাঠাবে রাইডিংয়ের জন্য মানে অ্যামাউন্ট, তখন কিন্তু কাস্টমার কিন্তু তোমার রাইডিং এক্সপিরিয়েন্স দেখার পর কিন্তু তোমার রাইড অ্যাকসেপ্ট করবে না, ডিনাই করে দেবে। তো তার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো ইনড্রাইভ করতে আগে যেও না, আগে তুমি র্যাপিডো করো। আর র্যাপিডো করে তুমি নলেজ গেইন করো, রাস্তাঘাটের নলেজগুলো নাও, কোন রাস্তাঘাট কীভাবে, কোন রুট কীভাবে। তো আমি তোমাদেরকে একটা ইজি প্রসেস বলবো, যে প্রসেসটা ফলো করে তুমি কলকাতার আনাচে কানাচে ট্রাফিক সিগন্যাল বলো, ট্রাফিক রুলস বলো, এগুলো সব কিছু তুমি মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাবে তোমার, তুমি একদম গুলে খেয়ে নিতে পারবে। আমি যেভাবে গাইড করবো সেভাবে তুমি ফলো করো, তো তোমার কলকাতার রাস্তাঘাট কোনো জলভাত হয়ে যাবে। কারণ আমি এইভাবেই এসেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে তুলে ধরছি। আমি যেভাবে বলছি তোমরা সেভাবে ঠিক ফলো করলে পরে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কলকাতা বুকে বাইক চালাতে কোনো রকম অসুবিধা হবে না। তো প্রথমত আমি তোমাদের আরেকটা সমস্যা বলি, যে অনেক ভাইদের বলছে বাইক নেবে বলছে। তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে অনেক ভাই, যে দাদা কী বাইক নিলে সুবিধা হয়, তুমি তো ইলেকট্রিক বাইক নিচ্ছ, ইলেকট্রিক বাইকে করছো কাজ, তো ইলেকট্রিক বাইক নেবো নাকি পেট্রোল বাইক নেবো। তো তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও নেক্সটবার আমি আপলোড করব, এর পরের ব্লগে আমি আপলোড করব। সেখানে সমস্ত ডিটেলস থাকবে, ইলেকট্রিক বাইক সুইটেবল প্রফিটেবল নাকি পেট্রোল বাইক সুইটেবল প্রফিটেবল, সমস্ত ইন ডিটেলস থাকবে, কোন বাইকটা তোমাদের জন্য নেওয়া উচিত। তো সেটা ভিডিও দেখার পর আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন বাইকটা নিলে তোমাদের এই কাজের জন্য বেস্ট হবে। আর
যাদের কাছে একদমই বাইক নেই, বাইক অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু এই কাজ করতে ইন্টারেস্টেড আছে, তো শুধুমাত্র যদি সাইকেল থাকে তা সাইকেল দিয়েও সে এই কাজটা করতে পারবে। প্রতিটা রাইডিং অ্যাপের পাশাপাশি কিন্তু একটা অপশান থাকে যেখানে ফুড ডেলিভারি এবং পার্সেল ডেলিভারি দুটো অপশান থাকে। তো যাদের কাছে বাইক নেই, শুধুমাত্র সাইকেল রয়েছে, তারা কিন্তু ফুড ডেলিভারি অপশানটা অন করে ফুড ডেলিভারি করতে পারে। আর ফুড ডেলিভারির জন্য সাজেস্ট করবো আমি সবথেকে বেস্ট অ্যান্ড সুইটেবল অ্যাপস, যেটা হচ্ছে ওলা কোম্পানি, ওলা ড্রাইভার অ্যাপে ফুড ডেলিভারি একটা অপশান আছে, যেখানে তোমরা খুব কম ডিস্টেন্সের মধ্যে তুমি ডেলিভারি পাবে। খুব জোর হলে 2 থেকে 3 কিলোমিটার হার্ডলি হবে, ম্যাক্সিমাম হার্ডলি 3 কিলোমিটার। তবে তুমি 3 কিলোমিটার রাইডগুলো অ্যাকসেপ্ট না করলেও তোমার কোনো অসুবিধা হবে না। কারণ হচ্ছে যে ওখানে তোমার নিজস্ব চয়েসেবল আছে, তুমি তোমার যেটা রাইড পছন্দ হবে, যেটা তোমার কমফর্ট মনে হবে সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো, আর যেটা তোমার মনে হবে না এটা দূর হচ্ছে সেটা তুমি ডিক্লাইন করতে পারো। এখানে কোনো চার্জেস কাটবে না। তো আমি কিন্তু মাঝে মাঝে করতাম ওলা ফুড ডেলিভারি, তখন ভালো টাকা দিত, 100 টাকা করে দিত। এখন ওটা কমিয়ে হয়তো 50 থেকে 70 টাকা 60 টাকা করেছে একটা ডেলিভারিতে। তোমরা চাইলে করতে পারো। এখানে কিন্তু তোমার খুব প্রফিট আছে। মানে প্রফিট কীরকম, তোমার তেল খরচা কম হবে, আর এর সাথে সাথে তোমার হচ্ছে অল্প সময়ের মধ্যে তুমি ইনকাম করতে পারবে। তো যারা একদমই হাইওয়ে ট্রাফিক সিগন্যালের সাথে অভ্যস্ত নয়, তারা কিন্তু বাড়ির লোকাল ওয়েতে এই কাজটা করতে পারো। কারণ প্রতিটা এরিয়াতে কিন্তু অনলাইন ফুড ডেলিভারি অ্যাভেলেবেল থাকে। আর আমাদের ওলাতে কিন্তু সেই ফুড ডেলিভারিগুলো আসে, আর জোম্যাটো সুইগির মতো ওলাতেও ফুড ডেলিভারি আসে। তবে জোম্যাটো সুইগি তোমাদেরকে রেফার করছি না আমি, কারণ জোম্যাটো সুইগিতে তোমাকে যদি করো না, জোম্যাটো সুইগিতে তুমি কাজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রতিটা রাইড অ্যাকসেপ্ট করতে হবে, সে লং হোক আর শর্ট হোক। তো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেম হতে পারে। আর আমি যেটা বলছি ওলা, সেখানে করতে হলে ওলা অথবা র্যাপিডো, এই দুটোতেই ফুড ডেলিভারি অপশান আছে, এই দুটোতে করতে পারো। তো এখানে করলে এবারে তুমি রাইড ক্যান্সেল করতে পারবে, আবার ইচ্ছা মতো অ্যাকসেপ্ট করতে পারবে। তো এটা হলো বিগিনার্স, একদম যারা ফ্রেশার, যারা কোনোদিনও বাইক চালায়নি বা হাইওয়েতে উঠেনি বা কোনো নলেজ নেই বা ভয় পায় হাইওয়েতে বাইক চালাতে, তাদের জন্য এই একদম শর্ট ট্রিক্স এটাতে করতে পারে। এইভাবে করতে করতে কিন্তু ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। 1-2 মাস করতে গেলে ঠিক এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন ঠিক মেন রোডে আস্তে আস্তে উঠতে পারবে। আর যারা জানে চালাতে, তাদের জন্য আমি বলবো স্টার্টিং তারা কীভাবে কলকাতা ট্রাফিক আইনকে গুলে খাবে তার শর্ট ট্রিক্স বলছি। এই রাইডটা কমপ্লিট করে তারপর আমি শেয়ার করছি বাকিটা। তো বন্ধুরা, আমি আর একটা রাইড পেয়েছি, যেটা পোটারে আবারও পেয়েছি পার্সেল। এটা এখান থেকে যাবে, মানে তপসিয়া থেকে যাবে হচ্ছে বাগুয়াটির দিকে। তো পার্সেলটা আমি পিক আপ করে নিয়েছি, পিক আপ করতে যাচ্ছি। আর এর সাথে আমি একটা উবেরে ভাড়া পেয়েছি, যেটা নারকেলডাঙ্গা যাবে। তো আগে আমি পার্সেলটা পিক আপ করতে যাচ্ছি, তারপরে উবেরের কাস্টমারটাকে পিক আপ করবো, যদি সেই কাস্টমারটা ওয়েট করে। তো আদারওয়াইজ এই পার্সেলটা নিয়ে যাব, কারণ এই পার্সেলটার ভাড়া রয়েছে 160 টাকার কাছাকাছি ভাড়া আছে। আর হয়তো 20 টাকা বাড়ি চাইলে হয়তো দেবে। তো এটাই নিয়ে যাই, তারপর দেখছি। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমার সাথে বাকি ডিটেলসগুলো শেয়ার করবো, সঙ্গে দেখো। তো বন্ধুরা, আমি প্যাসেঞ্জারটাকে ড্রপ করে দিয়েছি নারকেলডাঙ্গা বকরি মার্কেটে, আর যাচ্ছি এবার পার্সেলটা নিয়ে। পার্সেলটা ড্রপ করবো বাগুইআটি জোড়া মন্দিরের কাছে। তো এই দুটো ভাড়া মিলে আমার হলো, এটাতে পেলাম 80 টাকা, আর ওটা আছে 160 টাকার ভাড়া। তবে হয়তো কিছু বাড়িয়ে দেবে বলেছে, তো ওটা যদি বাড়িয়ে দেয় আবার একটা ভাড়া পাচ্ছে। এই রে, এটা সেই জোড়া মন্দিরের কাছে ভাড়া ছিল, ধরতে পারলাম না। একটু ফাস্ট ক্লিক করতে হতো, আমি অন্য খেয়ালে ছিলাম, যার জন্য ধরতে পারলাম না ভাড়াটা। ধরতে পারলে আবার ট্রিপল ভাড়া হয়ে যেত একই সাথে। যাই হোক, এইটা 80 টাকা পেলাম, ওটা 160 টাকা ভাড়া দেখিয়েছে, হয়তো ওখানে বাড়িয়ে কিছু পাবো। মানে এই ভাড়াটাই মানে 250 টাকার মতো হয়ে যাবে। আর আগে আমি 150-150 করে দুটো ভাড়া মেরেছি। প্রথমে কাস্টমার নিয়ে এসেছি 150 টাকার, পরে 150 টাকা পার্সেল নিয়ে গেলাম। 300 আর 250, মানে 550 টাকা হয়ে যাচ্ছে। মানে আজকে তাড়াতাড়ি কাজটা হচ্ছে। তো আশা করছি আগেও তাড়াতাড়ি কাজ হবে। আর তোমাদের সাথে আমি বাকি যে ডিটেলসগুলো শেয়ার করা ছিল সেটা শেয়ার করি এবার। তো তোমাদের র্যাপিডো আইডি ওপেন হয়ে গেছে, এবার তোমরা কাজ শুরু করবে। এবার কিভাবে শুরু করবে, তো কীভাবে শুরু করবে তার ইজি একদম প্রসেস বলবো, যেটা তোমরা ফলো করে অনায়াসে তুমি এক্সপার্ট হয়ে যেতে যাবে। আমি এভাবেই কাজ শুরু করেছিলাম যখন আমি করেছিলাম। তো আমার প্রসেসটাই তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমত তোমরা
র্যাপিডো আইডি ওপেন করবে কোন সময়টায়। তো আমি বলবো যখন তোমরা নতুন, যেহেতু তোমরা নতুন, তো নতুনের ক্ষেত্রে সকাল টাইমটা যদি বেরোও তাহলে সকাল টাইমে ট্রাফিকটা বেশি থাকে। তো এই টাইমটা যদি তুমি বেরোও না, তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তুমি যদি দুপুর টাইমটা বেরোও, মানে 3টে বা 2টো থেকে 3টের মধ্যে, 3টের দিকে বেরোলে 3টে থেকে তুমি 8টা অবধি কাজ করবে। কারণ প্রথম তুমি রাত অবধি, বেশি রাত অবধি করা দরকার নেই, 8টা অবধি করবে, আস্তে আস্তে বাড়াবে টাইমটা, ঠিক আছে? তো প্রথমে তো তুমি র্যাপিডো আইডি ওপেন করবে। র্যাপিডো আইডি ওপেন করার পর যাদের কাছে বাইক নেই তারা হচ্ছে ওলা বা র্যাপিডো ফুড ডেলিভারি করবে। আর যাদের কাছে বাইক আছে তারা র্যাপিডো আইডি ওপেন করবে, রাইড তুলবে, প্রথমত ছোটো রাইড তুলবে। দেখবে র্যাপিডোর রিওয়ার্ড সেকশনে যাবে, ওখানে দেখবে ইনসেন্টিভ স্ট্রাকচার আছে। 3টে 4টে করলে 40 টাকা, 6টা করলে হয়তো 60 টাকা, এরকম ইনসেন্টিভ স্ট্রাকচার আছে। তো তোমরা ছোটো রাইডগুলো নেবে। ছোটো রাইড করলে কী হবে, তুমি তোমার লোকালিটির মধ্যেই রাইডগুলো নিতে পারছো। আর লোকালিটি তোমার অবশ্যই চেনা জানা থাকবে আগে থেকেই, কারণ তুমি যে এরিয়া থাকবে সেখানে তোমার 10 কিলোমিটার মধ্যে তো তোমার চেনা জানাই থাকা উচিত। তো সেই এরিয়াগুলোতে তুমি রাইড নেবে, ছোটো রাইডগুলো। আর হাইওয়েতে তাহলে তোমার যেতে হচ্ছে না। ছোটো রাইড তুমি নিয়ে তুমি আগে নিজের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করবে। যখন তোমার কনফিডেন্স লেভেল গ্রো হয়ে যাবে তখন তুমি ধীরে ধীরে বড় রাইডগুলো নেওয়ার চেষ্টা করবে। তো প্রথম তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ মতন এইভাবে ট্রাই করো, যেভাবে আমি বলছি। র্যাপিডো আইডিতে তুমি ছোটো রাইডগুলো নাও, এর ফলে তুমি কম সময়ের মধ্যে বেশি টাকা আর্নিং করতে পারবে। কারণ র্যাপিডো তোমাকে ইনসেন্টিভ দেবে, তুমি ইনসেন্টিভই 200 টাকা এক্সট্রা কামিয়ে নেবে। আর রাইডের পাশাপাশি তো তুমি ওটা ওখান থেকে 500-600 টাকা আরামসে রাইড থেকে পেয়ে যাবে। তোমার মোট কথা হলো, তুমি যদি 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করো তাহলে তুমি হচ্ছে ধরে রাখো এই 800 টাকা মতো হয়ে যাবে। তো এই হলো তোমার কাজের, যারা বিগিনার্স তাদের জন্য প্রসেস। এবার আমি বলবো যারা অলরেডি হাইওয়েতে চালাতে জানে বা অভ্যস্ত, কিন্তু হয়তো ট্রাফিক রুলস বা আইনসগুলো ঠিকমতো জানে না, কোনটা 1 ওয়ে, কোনটা 2 ওয়ে, 5 মাথার সিগন্যালগুলো, 7 মাথার সিগন্যালগুলো, যেরকম মেনলি সিগন্যাল রয়েছে শ্যামবাজার 5 মাথার সিগন্যাল, তারপরে তোমার পার্ক সার্কাসের 7.7খানা ক্রসিং আছে। তো এইগুলো ব্যাপার, এই সিগন্যালগুলো তোমাকে জানতে গেলে, বুঝতে গেলে তোমাকে প্রথমত ম্যাপ রিডিং জানতে হবে। ম্যাপ রিডিংটা কী জিনিস, তোমাকে ম্যাপে বুঝতে হবে যে ম্যাপ তোমাকে কোন দিকে যেতে বলছে, কোন রাস্তাটা কোন দিকে নিয়ে যাচ্ছে। তোমাকে এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। তুমি যখন ছোটো রাইডগুলো নেবে না, তখন এই যে ম্যাপ রিডিংটা তোমার অনায়াসে তোমার ক্লিয়ার হয়ে যাবে। মানে ম্যাপ যদি না জানা থাকে তোমার, তাহলে তুমি লং রাইড নিতে পারবে না। তো লং রাইড নিতে গেলে তোমাকে না করেও 6খানা 7খানা 10খানা সিগন্যাল পার করতে হবে। এবার সিগন্যাল পার করতে গেলে এবার প্রতিটা সিগন্যাল কিন্তু সমান রাস্তার উপরে পড়ে না। কিছু সিগন্যাল আছে যেগুলো 3 মাথা 4 মাথা 5 মাথা করে সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালগুলো থেকে তুমি কনফিউজ হয়ে পড়বে। সুতরাং তোমাকে ছোটো রাইড নিয়ে তোমাকে ম্যাপ রিডিং ক্লিয়ার হতে হবে, তারপরে তুমি বড় রাইডগুলো নিতে পারবে। তো তোমরা যখন ম্যাপ রিডিং শিখে যাবে তখন কিন্তু তোমাদের কিন্তু লং রাইড নিতে কোনো অসুবিধা হবে না, কনফিডেন্সের সাথে তুমি লং রাইড নিতে পারবে। এবার শেয়ার করবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা শেয়ার করবো, সেটা হচ্ছে রোড সম্পর্কে নলেজ। মানে কোন রাস্তা কোথায় নিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে গেলে পরে তোমার ফাইন হবে না, কোন রাস্তা নো এন্ট্রি, কোন রাস্তা 1 ওয়ে। তো এই ব্যাপারগুলো। তারপরে সিগন্যাল কখন কী হলে কীভাবে পার করবে। এবার সিগন্যাল যে 4 মাথা 5 মাথার মোড়গুলো থাকবে, সেখানে তুমি কীভাবে ডিসাইড করবে যে তোমাকে কোন দিকে যেতে হবে আর কোনভাবে গেলে তুমি হবে। যেরকম অনেক সিগন্যাল পয়েন্টে থাকে আইল্যান্ড টাইপের থাকে, তো সেই আইল্যান্ডগুলোকে তুমি কোন দিক দিয়ে গেলে পরে তোমাকে পুলিশ ফাইন করবে না। তো সেই জিনিসগুলো কীভাবে জানবে, কীভাবে বুঝবে, আর কীভাবে তুমি সেই জিনিসগুলোকে একদম জলের মতো গুলে খাবে, সেটা আমি তোমাকে এই রাইডটা কমপ্লিট করে নেক্সট রাইড রিসিভ করার পর তোমার সাথে শেয়ার করছি। তো সঙ্গে থেকো, স্কিপ করবে না কিন্তু। নেক্সট রাইড পেয়ে গেছি, যেটা যাবে শ্যামবাজার, এই আরজিকর। তো এই রাইডটায় আমি ভাড়া পাবো 100 টাকা। কাস্টমারকে 85 রুপিস দেখিয়েছে উবেরে, আর আমি এটা 100 টাকাতে ডিল করেছি। তো এই ভাড়াটা নিয়ে যাই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, কারণ ওই রাস্তাটা একটু জ্যাম থাকে, তো কথা বলতে পারবো না ঠিকঠাকভাবে। তো চলো এটা কাস্টমারটাকে পিক করি। অর্ডার পেয়ে গেছি আমি, এটাও আমি পোর্টালে পেয়েছি, পার্সেল ডেলিভারি। আর যাবে এটা সিটি সেন্টার 2, ভাড়াটা আছে 107 টাকা। তো কাস্টমার 20 টাকা করে দেবে বলেছে, মানে 13 টাকা বাড়িয়ে। তো চলো এটা ডেলিভারি করে দিই। আর লাস্ট রাইড আমি ডেলিভারি করে 100 টাকা পেয়েছি, তো 160 টাকা হয়েছে। আর এটা ডেলিভারি করলে
780 টাকা হয়ে যাবে, মানে তাড়াতাড়ি একটু কাজটা হচ্ছে। তো চলো, এটা পার্সেল ডেলিভারি করতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। বন্ধুরা, গুড নিউজ, আমি পার্সেল ডেলিভারির সাথে সাথে আমি একটা প্যাসেঞ্জার ডেলিভারি তুলেছি, যেটা একই লোকেশনে আছে। পার্সেল কাছে সেটা 2 এর কাছে আছে, আর পার্সেল ডেলিভারিটা সেশনার 2 এর কাছাকাছি আছে। আর প্যাসেঞ্জার ডেলিভারিটা যেটা রয়েছে সেটা আছে হাতিয়ারা পীর সাহেব মোড়ের কাছে। পীর সাহেব মোড় থেকে পার্সেল ডেলিভারিটা খুব বেশি ডিস্টেন্স নেই, 2 কিলোমিটার মধ্যে আছে। তো এক ঢিলে 2 পাখি আবারও মারছি। আজকে আমার লাখ সাপ দিচ্ছে, দুবার আমার ডবল ভাড়া করলাম। তো এইটা পার্সেলটা রয়েছে 120 টাকা, আর প্যাসেঞ্জার যেটা রয়েছে সেটা 100 টাকা আছে। তো 220 টাকা ট্রলে পাবো, আর একই রুটে আছে। তো চলো, এই রাইডটা কমপ্লিট করে তোমাদেরকে ডিটেলস এগুলো শেয়ার করছি। তো প্যাসেঞ্জারকে বন্ধুরা ড্রপ করে দিলাম, এবার যাবো পার্সেলটা ড্রপ করতে। পার্সেলটা এখান থেকে কত ডিস্টেন্স দেখে নিই। এখান থেকে দেখা যাচ্ছে 2.5 কিলোমিটার মনে হচ্ছে, এখান থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। চলো পার্সেলটাকে ড্রপ করা যাক। তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখে কিন্তু এইভাবে কাজ করতে শুরুতে যেও না। ডবল ভাড়া তখনই তুলবে যখন তুমি কলকাতার রুট সম্বন্ধে নলেজ পেয়ে যাবে, তারপরে নইলে কিন্তু বিপদে পড়তে পারো। তো প্রথমত আগে 1 মাস যেভাবে আমি বললাম ছোটো শর্ট রাইড তোলে নিজের কনফিডেন্সটাকে হাই করো, তারপর আস্তে আস্তে লং রাইডগুলো নেবে। তারপরে তুমি যখন রুট চিনে যাবে, বুঝে যাবে, তখন তুমি পার্সেল তুলবে, সাথে একটা রাইডও তুলতে পারবে। তো প্রথমত আগে নলেজ গেইন করো, দেন ডবল ভাড়া তোলার চেষ্টা করবে। আর পার্সেল এখন তুলতে চাও না, কারণ পার্সেলে অনেক ধরনের স্ক্যাম চলে। তোমরা যারা এখনও পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখো নি, তো দেখবে পার্সেল স্ক্যাম কীরকম চলে। তোমরা সেই ভিডিওতে ইন ডিটেলস আমি শেয়ার করেছি। তো স্ক্যামগুলোতে একবার ফাঁদে পড়লে কিন্তু তোমাদের কিন্তু লাইফ ব্যান্ড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি পার্সেলে ড্রপ করে দিয়েছি, আর পার্সেল ড্রপ করার সাথে আমি একটা প্যাসেঞ্জার ডেলিভারি পেয়েছি, যেটা হাওড়া স্টেশন যাবে। আর সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে, মানে সেশনার 2 এর কাছ থেকেই। তো ওনাকে এখন পিক আপ করতে যাচ্ছি। তো ভাড়াটা আছে ইন ড্রাইভে ধরেছি 160 টাকা দেখিয়েছে। এখন দেখা যাক কাস্টমার কিছু বাড়িয়ে দেয় কিনা। তো আজকে সত্যি বলতে কপাসার দিচ্ছে, সাথে সাথে ভাড়া পেয়ে যাচ্ছি একটার পর একটা। চলো এই ভাড়াটা কমপ্লিট করি, আর এই ভাড়ার শেষে তোমাদের সাথে বাকি যে মেন টপিক আছে সেই টপিকটা নিয়ে কথা বলবো। তো চলো পিক আপ করে নিই কাস্টমারকে, তারপর কথা বলবো। তো বন্ধুরা, যেটা মেন টপিক সেটাতে এবার আসা যাক। আমি প্যাসেঞ্জারকে তুলে নিয়েছি, যাবো হাওড়ার দিকে। আর যাওয়ার পথে তোমার সাথে লাস্ট টপিক শেয়ার করি, যেটা তোমাদের প্রচুর কাজে দিবে কলকাতার রোড ঘাট চেনার জন্য, আর কলকাতার ট্রাফিক সিগন্যাল থেকে বাঁচার জন্য, আর কলকাতার ট্রাফিক ফাইন থেকে বাঁচার জন্য। তো প্রথমত যেটা যেভাবে আমি নিজের এক্সপিরিয়েন্স গেইন করেছি সেই রাস্তাটাই তোমাদেরকে বলছি। তোমরা যারা এখনও পর্যন্ত কলকাতার রাস্তাঘাটে সেরকমভাবে চলাচল করোনি, তাদের জন্য ইজিয়েস্ট একদম রাস্তা হচ্ছে, তুমি যখন রাইড তুলবে, প্রথমত রাইড তোলার পর গাড়ির স্পিড 40 থেকে 50-এর মধ্যেই রাখবে। কারণ তুমি যদি হাই স্পিডে গাড়ি চালাও, তাহলে তুমি ম্যাপ দেখে ডিসিশন নিতে ভুল করবে। আর গাড়ি যদি স্লো থাকে, মানে গাড়ি যদি নর্মাল স্পিডে থাকে, তাহলে কিন্তু তুমি ডিসিশনটা নিতে সুবিধা হবে। সুতরাং তুমি চটজলদি ডিসিশন নিতে পারবে না, প্রথমত তোমার অসুবিধা হবে প্রথম। সেহেতু তুমি প্রথম আস্তে আস্তে গাড়ি চালাবে। আর তোমার কোনো রোড যদি মানে কোনো রোড বা কোনো সিগন্যাল বা কোনো রোডে তোমার যদি ডাউট থাকে, সন্দেহ হয়, যে যেমন বিশেষ করে আইল্যান্ডগুলোতে, যেখানে তোমার 4 মাথা 5 মাথার আইল্যান্ডগুলো থাকে, 7 মাথার আইল্যান্ড, সেই আইল্যান্ডগুলোতে তোমার ডাউট হচ্ছে যে আমি কোন রাস্তাতে গেলে পরে হচ্ছে মানে কোন রাস্তাটা সঠিক রাস্তা। তো এই নিয়ে ডাউট থাকে যখন, তখন তুমি কোনো সময় সিগন্যালের আগে যে দাঁড়াবে না, সবসময় সিগন্যালের পরে দাঁড়াবে। সিগন্যালের পরে বলতে সিগন্যালের পিছনে দাঁড়াবে। কিছু মানুষের পিছনে দাঁড়াবে। কেন পিছনে দাঁড়াবে বলছি, তুমি যদি পেছনে দাঁড়াও কিছু মানুষের, তাহলে তোমার আগে যারা থাকবে তারা তোমার আগে বেরোবে সিগন্যাল পার করে। তো তুমি তাদেরকে ফলো করে কিন্তু তুমি তোমার গন্তব্যের দিকে এগোতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে ট্রাফিক ফাইন থেকে বাঁচতে পারবে। আর ট্রাফিক ফাইন এমন একটা জিনিস, আমাদের এই লাইনে পুলিশ যদি তোমাকে আগে ধরে, তোমাকে আগে ফাইন দেবে, সাধারণ মানুষকে কিন্তু ছেড়ে দেবে। কারণ আমাদেরকে টার্গেট আগে করে পুলিশ, কারণ আমাদের থেকে একটু মানে খুচরো পয়সা পাই, তাই জন্য। সুতরাং এই খুচরো পয়সা যাতে না দিতে হয় পুলিশকে, সেহেতু তোমরা একটু ধীরে সুস্থে চালাবে, মাথা ঠান্ডা করে, আর ফলো করবে।
ফলো করবে বলতে কীরকম ফলো করবে, তোমার সামনের জন যে আছে তাকে ফলো করবে। তুমি যে দিকটাই যাবে আগে প্রথমে ডিসাইড করবে যে কোন দিকে যাবে, সেই দিক অনুযায়ী কোন মানুষটা কীভাবে যাচ্ছে তোমার সামনের জন সেইটাকে ফলো করবে। সেইটা ফলো করলে তুমি তার পিছন পিছন পার হয়ে যেতে পারবে। তুমি এইভাবে যদি 1 মাস তুমি রাইড করো, তুমি অটোমেটিকলি তুমি বুঝে যাবে যে কোনটা রাস্তাটা দিয়ে মানে কোন সিগন্যালটা কীভাবে পার করতে হয়, কোনটা ওয়ান ওয়ে, কোনটা নো এন্ট্রি, সমস্ত কিছু বুঝে যাবে। তোমার যখনই তোমার ডাউট হবে তখন তুমি থেমে যাবে, দরকার পড়লে থেমে গিয়ে তোমার পিছনে কিন্তু আগে যেতে দেবে, সে আগে যখন যাবে তাকে ফলো করবে। তাকে ফলো করে কিন্তু তুমি তোমার গন্তব্যের দিকে পৌঁছে যেতে পারবে আরামসে। তো এই হলো মেন ফান্ডা, যে তুমি এভাবেই কিন্তু কলকাতার ট্রাফিক সিগন্যালকে মুখস্থ করে নিতে পারবে, মানে মুখস্থ করে নিতে পারবে। আমি কিন্তু এইভাবেই আমি আমার মানে এক্সপিরিয়েন্স গেইন করেছি, যে আমি মানুষকে ফলো করতাম, আগে মানুষকে ফলো করে কিন্তু আমি রাস্তা চিনেছি, ইভেন কোন সিগন্যাল কীভাবে কাটাতে হয়, কোন কোন হচ্ছে আইল্যান্ডকে কীভাবে কোন পাশ দিয়ে কাটাতে হয়। যেরকম বিশেষ করে প্রবলেম হবে যেটা 7 পয়েন্টে ওখানে মানে পার্ক থাকা 7 পয়েন্ট, সেখানে একটু প্রবলেম হবে তোমাদের, ওই সিগন্যাল একটু খুব ভাইটাল সিগন্যাল। তো তোমরা কমেন্টে জানিও যদি তোমার ওই নিয়ে যদি কোনো ভিডিও দরকার পড়ে, তাহলে ওই বিষয়ে আমি দিনের বেলাতে গিয়ে একটা প্রপার ভিডিও বানিয়ে দেবো। আর এছাড়া তোমাদের একটা প্রবলেম হতে পারে হয়তো শ্যামবাজার সিগন্যালটা, আর এছাড়া ছোটো বড়ো অনেক সিগন্যাল রয়েছে যেগুলো এখন মাথায় আসছে না। তো যেভাবে আমি বললাম সেভাবে যদি তোমরা চলো তাহলে সেক্ষেত্রে তো কিন্তু তোমাদের কিন্তু প্রবলেমটা হবে না। তুমি সামনে যদি একটু ফলো করে চলবে তাহলে কোনো অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস বলো তোমাদেরকে, যারা নতুন জয়েন করবে তারা হাওড়া স্টেশন থেকে একটু দূরে থাকবে। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনগুলোকে একটু অ্যাভয়েড করে প্রথম কারণ বলছি, কারণ তুমি যখন হাওড়া স্টেশন যাবে, শিয়ালদা স্টেশন যাবে, তো শিয়ালদা হাওড়া স্টেশনে কিছু দালাল থাকে। দালাল মানে বুঝতে পারছো, মানে ওরা হচ্ছে দালালি করে, দাদাগিরি মারে তোমাকে। হচ্ছে তুমি যদি ভাড়া তুলতে চাও, তোমাকে নতুন দেখে হয়তো একটু তোমাকে করতে পারে, চাপ সৃষ্টি করতে পারে। সুতরাং তোমরা প্রথমত শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, এই স্টেশনগুলো একটু অ্যাভয়েড করো। 1 মাস তোমরা আগে মার্কেট এক্সপিরিয়েন্সটা নাও। মার্কেট থেকে যখন এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, তারপরে তোমরা হাওড়া, শিয়ালদা যেখানে খুঁজে চলে যাবে, অসুবিধা হবে না, তোমাদের নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে অটোমেটিকলি। তো আমার বক্তব্য এটাই যে তোমরা যখন শুরু করছো ভালো করে শুরু করো, আর কাজ যখন করবে ধীরে ধীরে করবে, হড়বড়ি করবে না। কারণ হড়বড়ি করতে গিয়ে 2 চাকার জিনিস, তো হড়বড়ি করতে গিয়ে বিপদ করতে পারে। তো আমি আশা করি তোমরা ভালোভাবে সুস্থভাবে কাজ করবে, তোমার দিন শেষে একটা ভালো আর্নিং করতে পারবে। তো আজকের মতো আমি এইটুকুই রাখছি। তো বন্ধুরা, গুড নিউজ, আমার আজকের দিনে শেষ ভাড়া পেয়ে গেছি আমি, আর সেটা হাওড়া থেকে পেয়েছি। আর আমার বাড়ির লোকেশনে কাছাকাছি আছে, কেষ্টপুরের দিকে আছে। তো এটা আমি ছেড়ে বাড়ির দিকে ঢুকে যাবো। ভাড়াটা আমি ইনড্রাইভে ধরেছি, 120 টাকা দেখিয়েছে। আমি কাস্টমারকে 30 টাকা বাড়িয়ে চাইবো, যদি দেয় তো খুব ভালো, আর নয়তো এই 120 টাকাতেই নিয়ে যাব, তবে আশা করি দেবে। আচ্ছা ভাই, কিছু বাড়ি দেওয়া যাবে? ঠিক আছে না। তো কাস্টমার পিক আপ করে নিয়েছি, গন্তব্যে দিকে যাচ্ছি। আর এটাই আমার আজকের দিনের শেষ ভাড়া। আর দিন শেষে কত টাকা ইনকাম হচ্ছে না হচ্ছে তোমার ভাড়াটা ড্রপ করার পর শেয়ার করছি। তো বন্ধুরা, আমার আজকের দিনের লাস্ট রাইড কমপ্লিট করে নিলাম। আর লাস্ট রাইডে আমি 150 টাকা পেলাম। 120 টাকাতে ধরেছিলাম, 30 টাকা বাড়িয়ে 150 টাকা দিয়েছে। কারণ আমি এটা কোনো বাড়াইনি, বার্গেনিং করিনি, ইনড্রাইভে যেটা দেখাই সেটাতেই আমি ক্লিক করেছিলাম। তো তোমরা যদি হাওড়ার দিকে যাও, কোনো সময় ভাড়া তুলতে হয়, তাহলে কিন্তু যেটা ভাড়া দেখাবে ফার্স্টে সেই ভাড়াটায় ক্লিক করবে ইনড্রাইভে। তুমি যদি বাড়িয়ে মারো তাহলে কিন্তু কাস্টমার ধরবে না, তোমাকে কিন্তু কাস্টমারকে আগে তুলতে হবে, তারপরে তুমি কাস্টমার সামনে দেখে বার্গেনিং করতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা বেশি অ্যামাউন্টে যদি ভাড়া ইনপুট করো ওখানে, তাহলে কিন্তু রিকোয়েস্ট সেন্ড করলে তুমি রিকোয়েস্ট কিন্তু কাস্টমার ক্যান্সেল করে দেবে। তো এটা চালাকি বুদ্ধি, এটা যা তুমি তোমার নিজে চালাকি বুদ্ধি করে। তবে আমার রেটিংটা ভালো আছে বলে আমার আগে ধরেছে, কিন্তু অনেক সময় ধরে না সেটা। তবে আজকের দিনে কত টাকা ইনকাম করলাম, লাস্ট আমি ভাড়া নিয়ে গেছিলাম 880 টাকা ছিল, যেটা সিটিসেনের 2। তারপরে আমি 2টো ভাড়া মেরেছি, একটা হচ্ছে 200 টাকা হাওড়া নিয়ে এসেছি, আর একটা হাওড়া থেকে এখন নিয়ে এলাম 150 টাকা। তো তোমরা অ্যাড করে নাও, কত টাকা হলো তোমার বুঝে যাবে। আর শেষমেশ আজকে শেয়ার করলাম নতুন র্যাপিডো ভাইদের জন্য জয়েনিং প্রসেস আর কিছু টিপস। আর এর সাথেই শেয়ার করলাম কীভাবে তোমরা কলকাতার ট্রাফিক রুলসগুলোকে গুলে খাবে, তার শর্টকাট ট্রিক্স। তো এইগুলো কাজে লাগিয়ে তোমাদের হচ্ছে তোমরা এগুলোকে কাজে লাগিয়ে তোমরা এক্সপার্ট হয়ে যাবে আশা করছি। আর আমার সাথে আমার টেকনিকগুলোকে ফলো করবে,
আস্তে আস্তে নিজেই পাকাপোক্ত হয়ে যাবে। আর যেটা তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়, কোনো কাজের ক্ষেত্রে বা কোনো জায়গাতে গিয়ে প্রবলেমে ফেসে যাও, বিপদে পড়ো, তো সেক্ষেত্রে একটা র্যাপিডো বাইক ট্যাক্সি কমিউনিটির একটা লেবার ইউনিয়ন একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। সেখানে তোমরা কোনো রকম বিপদে পড়লে রাত বিরাতে, তো সেখান থেকে তোমরা হেল্প পাবে, ওরা হেল্প করে। আর এর জন্য 149 টাকা ওরা ইয়ারলি চার্জ করে। তো আমিও সেই গ্রুপের সাথে যুক্ত আছি, তো তোমরা চাইলে তোমরা সেই গ্রুপে যুক্ত হতে পারো। এটা অ্যাকচুয়ালি বেনিফিট। রাত বিরাতে কাজ করলে কোনো রকম বিপদ আপদ হলে তুমি তাদেরকে কল করলে পরে তোমার নিয়ারেস্ট যে থাকবে তোমার সাহায্যে আসবে। তো এটা রাখা দরকার আমাদের জন্য, আমাদের একটা ইউনিটি দরকার। তো তোমরা চাইলে জয়েন হতে পারো। যদি জয়েন হতে ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো রকমভাবে কাজে এসে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো, আর কমেন্টে তোমাদের মতামত জানিও। তবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।